এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের এত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 8টা মতো। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার সারাদিনের কিছু টুকিটাকি সংসারের কাজ। সত্যি এই সংসার শব্দটা কত দায়িত্ব ভরা আছে বলুন, তার সাথে ভালোবাসা তো আছেই। সকালে উঠেই আমি ঘরদোর একটু পরিষ্কার করে নিই, তবে মাঝে মাঝে কি জানেন তো, রান্নার তাড়া থাকলে আগে রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি, তারপর বেলায় ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। আমাদের যেহেতু ব্যবসা, সকাল সকালেই বাবা আর হাজব্যান্ড বেরিয়ে যায়। 9টার মধ্যে আমার টিফিনটা রেডি করে দিতে হয়। আর ননদের যেহেতু এখন কলেজ শেষ, তাইও এখন বাড়িতেই থাকে। তবে মাঝে মধ্যে ওর বেরানো থাকলে সকালটা আমার একাই কাটে। তারপর সবাই বেরিয়ে গেলে তখন আমি সংসারের কাজগুলো সময় নিয়ে করে নিই। আর জানেন তো, বিয়ের প্রথম এত দায়িত্ব একা হাতে সামলানোই খুবই মুশকিল হতো। অবশ্য বিয়ের প্রথম 2 থেকে আড়াই বছর বাবা একটা রান্নার দিদি রেখেছিলেন, পরে আমি তাকে নিজেই ছাড়িয়ে দিই। আর কি বলুন তো, আমাকে তো শিখতে হতোই। এখন সবাই বলে আমি পাকা গিন্নি হয়ে গেছি, তবে এর ক্রেডিট পুরোটাই বাবার কাছেই যায়। কেন ক্রেডিট বাবার কাছে যায় সেটা পরে বলছি। আজকে না রোদ্দুর দেখে ভাবছিলাম আলমারির জামা কাপড়গুলো একটু রোদে দেব, কিন্তু সময়ের অভাবে আর দেয়া হলো না। দেখি কাল যদি দেয়া যায়। ভাদ্র মাস তো প্রায় শেষ হতেই চললো, আর পুজো তো এসেই গেল। আপনাদের কেনাকাটা কি শুরু হলো? তবে কি জানেন তো, এইবারের পুজোতে সেই আনন্দ আর উচ্ছ্বাসটা সবার মধ্যে একটু হলেও কম। আমরা সবাই তাকিয়ে আছি তিলোত্তমার বিচারের আশায়। আচ্ছা, এই যে দোলনাটা দেখছেন, এটা প্রায় 14 বছর আগের দোলনা। দেখে মনেই হচ্ছে না বলুন? আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমার ননদ অর্থাৎ বনিকে তার জন্মদিনে উপহার দিয়েছিলেন। এই দোলনাটা পুরো কাঠের তৈরি। তবে কি জানেন তো, বনি ছাড়া সবাই বসে এই দোলনায়, বলে ওর নাকি মাথা ঘোরে। তবে আমার দোলনাতে বসতে বেশ ভালো লাগে। আমার দিদির ছেলে মেয়েরা আমার বাড়িতে এলে ওরা তো দোলনা নিয়ে মারপিট লেগে যায়। এ বলে মাসি আমি বসবো, তা ও বলে আমি বসবো। রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। এখনকার দিনের বাচ্চারা আমাদের মতো খেলাধুলা করতে তো ভুলেই গেছে। এখন ওদের খেলার জায়গা ওই ফোন। তবে আমার বাড়ি এলে আমার বাড়ির সামনে যে মাঠটা আছে, ওখানে ওরা খেলাধুলা করে। ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সারা দিন পাড়ায় পাড়ায় ঘুরে খেলা করে বেড়াতাম, মার কাছে কত মার খেতাম। সত্যি কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেলাম বলুন। আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ভেন্ডি আলুর তরকারি আর রুটি। 9টার মধ্যে টিফিন সেরে বাবা দোকানে চলে গেছে। ননদের আজ পড়ানো আছে, তাইও সকাল সকাল উঠে ও টিফিনটা করে নেবে। ও যেহেতু ভেন্ডি খেতে চায় না, সব সবজি খাওয়াতে পারলেও ভেন্ডি খাওয়ানোটা আমার সাধ্যের বাইরে। তাই ওর জন্য একটু আলু ভাজা করেছি, আর অল্প সস দিয়ে রুটির মধ্যে আলু ভাজাটা দিয়ে রুটির রোলটা করে দিলাম। আমিও টিফিন খেয়ে নিয়ে স্নান করে পুজো করে দুপুরে রান্না করব। আজকে নিরামিষই বানাবো। ওই ডাল বসিয়েছি আর একটু আলু ভাজবো। আজ মঙ্গলবার, আমরা সপ্তাহে মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই। তবে নিরামিষ বলতে মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজটা খাওয়া হয়। আচ্ছা, আপনাদের বলছিলাম না আমি যে এত কিছু শিখেছি তার পুরোটাই ক্রেডিট বাবার কাছেই যায়। তার কারণ বাবাই আমাকে সব কিছু শিখিয়েছে, বলতে পারেন A to Z সব। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন আমি কিছুই পারতাম না। ওই রুটি বেলা, ভাত বানানো, এমনকি সামান্য আলু ভাজা বানাতেও পারতাম না। সব কিছু বাবা হাতে ধরে আমাকে শিখিয়েছে। যাই হোক, গল্প করতে করতে এদিকে ডালটাও প্রায় হয়ে এসছে, আলু ভাজাটাও প্রায় শেষের দিকে। আজকে না ফ্রিজ থেকে সবজি বার করতে গিয়ে দেখি বেশ অনেক রকমের সবজি অল্প অল্প করে আছে। ওই 4 থেকে 5 রকমের সবজি। ভাবছি সেগুলোকে নিয়ে একটা 5 মেশালি তরকারি বানাবো। আমার মা এই 5 মেশালি সবজিটা না খুব বানাতো। যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে, বাড়িতে প্রচুর সবজি থাকতো। মা সব রকমের সবজি নিয়ে এই 5 মেশালি তরকারিটা বানাতো। খেতে না অসাধারণ স্বাদ হতো। কিছুই না, সামান্য কড়াতে অল্প তেল দিয়ে তেজপাতা 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস, তারপর সবজিগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে একটু সবজিগুলো সিদ্ধ হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নিয়ে শেষে নামানোর আগে একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়ে নামালে যেটা খেতে না অসাধারণ স্বাদ। আমার বাড়িতে যখনই নিরামিষ হয় আর ফ্রিজে দেখি এরকম কিছু সবজি আছে, তখনই আমি এই 5 মেশালি সবজিটা বানাই। আজকে ডাল, আলু ভাজা আর এই 5 মেশালি সবজি, আর ভাবছি একটু শেষে পাঁপড় ভেজে নেব। আজকে দুপুরের মেনু এগুলোই।
রান্নাবান্না করে নিয়ে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে না জানেন 1টা বেজে গেছে সব কাজগুলো সব করতে। যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি, ওই সকাল 8টা মতো, তাই একটু দেরি হয়ে গেছে। নইলে আমার সব কাজ 12টার মধ্যে হয়ে যায়। তো দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে ওই বিকাল 5:30টা মতো। বাইরে দেখি প্রবল বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে ভাবছি একটু পকোড়া বানাবো। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজেই বানাবো, তবে দেখলাম পেঁয়াজ অল্প আছে, তাই কিছুটা আলু গ্রেট করে দিলাম, কিছুটা লঙ্কা কুচি, কিছু মশলা দিলাম, ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 2 চামচ মতো বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেলে ছোট ছোট করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তার সাথে একটু চা বানালাম। জানেন তো, বাইরে বৃষ্টি হলে না বেশিরভাগ সময় আমি বাড়িতেই সব কিছু বানাই। বাইরে থেকে কিনে খুব কম খাওয়া হয়। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।